নমস্কার। আজকে আমি দেখুন কি রান্না করেছি, কি দিয়ে ভাত খাচ্ছি। আজকে রান্না করেছি রুই মাছ ভাপা, উচ্ছে ভাজা আর গরম ভাত। জানেন তো ভাত আমাদের প্রচণ্ড গরম হয়, গরম ভাত। এখন রুই মাছ ভাপাটা কড়াইয়ে জল দিয়ে এই বাটিটা, যে বাটিটায় মাছ আছে ওই বাটিটার মধ্যে মাছ, সর্ষের তেল, সর্ষে বাটা, লঙ্কা বাটা, তারপর লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে, তেলটা একটু বেশি করে দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে ভাপে করেছি রুই মাছ ভাপা। এখন এবার খাচ্ছি, দেখি কীরকম। মাঝে মাঝে প্রায় করি, খেতে ভালোই লাগে। আজকেরটা কেমন হয়েছে দেখি, দেখি খেলে বুঝতে পারবো। মনে তো হয় খুবই সুন্দর হয়েছে। আর এটা ঠিক ইলিশ মাছের মতন, না মেখে বসালে ঠিক ইলিশ মাছের মতন গন্ধ করে। তবে সর্ষে তিতো হলে কিন্তু হবে না। দেখুন আমি তো রান্না করছি, রান্না করে দিচ্ছি, যখন ইয়ে পাচ্ছি তখনই আমি রান্না করে দিচ্ছি। কিন্তু আপনারা আজ পর্যন্ত এতদিন 1 বছর হয়ে গেল কেউ কোনো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কেউ কিছু করছেন না। দেখুন মাছটা আছে, মাছটা দেখি মাছটা কেমন হয়েছে। এবার মাছটা খেয়ে দেখি। মাছটা খুব বড় মাছ ছিল, রুই মাছটা খুব বড় মাছ ছিল। খেতে খুব সুন্দর হয়েছে, মাছটা খেতে খুব সুন্দর হয়েছে। মাছটাও খুব ফ্রেশ, দেখতে পাচ্ছেন কিরকম পরিষ্কার সুন্দর মাছটা। দেখুন মাছটা খুব সুন্দর, মাছটা আর খেতেও খুব সুন্দর হয়েছে। এরকমভাবে রান্না করবেন। রুই মাছ হোক, কাতলা মাছ হোক, বড় যে কোনো মাছ হোক, ভাপা করবেন। বাটি করে বসিয়ে হোক, কুমড়া পাতায় হোক, যেমন করে ভাপা করবেন, করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে। ঠিক মনে হয় ইলিশ মাছ খাচ্ছি। একটু তেলটা বেশি করে দিতে হয়, আর ঝাঁঝালো সর্ষেটা যেন ভালো হয়, তিতো না হয়। এরকম করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।